আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই, সেটা হলো চাঁদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই। আমরা কাউকে হামলা করব না, তবে হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। হযরত মাওলানা আবু সাঈদ আপনাদের আল্লাহর রহমত আমাদের বিরুদ্ধে আজকে জঘন্যত হামলা শুরু করেছে। আসলে যারা পরাজয় নিশ্চিত জানে, তাদের মাথা ঠিক থাকে না, তারা আবল তাবল কাজ করে। এই জন্য এটা বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা কাউকে হামলা করব না, তবে হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমরা আর 24-এর পূর্বে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না। দিনের ভোট রাতে হোক আমরা চাই না, আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না। সন্ত্রাস করে ভোট বাক্স দখল করে অথবা ভোট বাক্সে ব্যালট ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন, এই দিন শেষ। আমি যুবক ভাইদের এই কথা বলতে চাই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অথবা আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যারা ভোট বাক্সে ব্যালট বাক্স ঢুকাইতে চাবে অথবা ব্যালট ছিনতাই করবে, তাদের যেমন দু হাত আছে, আমাদেরও দু হাত আছে। এই দু হাত দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা এলাকার জনগণের ভোট তা নিজের পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই। এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই, অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয়। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম, আমার 21-2 করলে গেল, আসার সাহস পাচ্ছে না। কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাসের সত্য, 30 বছর ধরে এত সুন্দর জীবনযাপন করেছিলেন। কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ ছিল, আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল। শুধু আমির জামাতের কথা শুনে আনুগত্য করে ওই সমস্ত কিছু দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে? আপনার হাত তুলে দেখেন, তার পাশে থাকবেন ইনশাআল্লাহ। উনি আপনাকে ছেড়ে যাবেন না। আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই। আমাদের আমিরে জামাত বলেছেন, ইয়েস, আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে। আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই, সেটা হলো চাঁদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই, সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই, নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই, নামাজ চলতেছে এই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় যাই দল তার কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয় দূরের কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমার চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে। আমি তাদের বিবেকের কাছে জানতে চাই, নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয়, আপনার কাছে বাংলাদেশের কোন আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না। আমাদের অভিজ্ঞতা নাই। আল্লাহর মেহেরবানি, আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। আমরাও তো একটা টেস্ট করেছি, মাত্র রিহার্সাল দিয়েছি মাত্র। এই রিহার্সালে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন 2 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব। আমি তাদের কাছে জানতে চাই, আমাদের এই 3টা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাদৃত হয়ে আজ বিশ্ববাসী কূটনীতিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে, জামাত ইসলামীকে বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা নাই।
ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে। মিনি পার্লামেন্ট চালান, তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন।